পড়ানো হবে। যে ভিলেজের কথা বলছে রেভিনিউ ভিলেজ, সেটা দরজা বোধহয় পায়নি, তাই তো? তাহলে রেভিনিউ ভিলেজের দরজা কেন পাবে না? কেন রুরাল একটা প্রান্তিক ভিলেজে পড়ে থাকবে? এই সরকার নাকি এত সচেতন, রাজ্য সরকার নাকি এত সচেতন। আমি এও বলে যাচ্ছি যে এখানে সরকার গঠন হলে রেভিনিউ ভিলেজও হবে। আমরা প্রস্তাব দেবো স্টেট গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, যেখানকার রেভিনিউ ভিলেজ। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির গ্যারান্টি, প্রতিশ্রুতি নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অবশেষে ঠাকুরের দু চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার যারা ঠাকুরের ভক্তরা বসে আছেন তাদের প্রতি আমার একটাই কথা, আর যদি খাঁটি মতো হবে কোনজন, যার কাছে হবে দুই ভাবের মিলন। কিছু যাবে সৎ পথে সত্যভাব ধরে, কিছু যাবে রজপথে ধনে মত্ত হয়ে, উভয়ের পরিণামে হাউতার সার, এরা নহে খাঁটি ভক্ত আমার পিতা। এই কথাটার মানে বুঝতে হবে। সত্য পথে চললে আপনাকে ইনকাম করে খাওয়াবে না কেউ। সত্য পথ বলতে আমি বলিনি যে আপনি অসৎ পথ ধরুন, শুধু ঠাকুরের নামে মত্ত হওয়া যাবে না, সংসার ধর্ম করতে হবে। যে কারণে ঠাকুর বলেছেন গারস্থ প্রশস্ত নীতি সবচাইতে বড় ধর্ম। আমাদের যে নীতি অর্থাৎ এথিক্স, সেই নীতি আমাদের আগামী ভবিষ্যতে প্রজন্মকে যদি উন্নততর না করতে পারে, তাহলে আমাদের এই জীবনের জীবন বৃথা। আমি